আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য এবং আপনাদের জন্য দেখাবো কিভাবে প্রাথমিকভাবে সাপ্লায়ারের নাম এবং প্রোডাক্টগুলো এন্ট্রি করতে হয় আর বারকোডগুলো তৈরি করতে হয়। তো প্রথমে আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যেয়ে সাপ্লায়ার ডিটেলসে যাই। এখানে সাপ্লায়ারদের নামের তিনটা জিনিস ম্যান্ডেটরি আছে, একটা হচ্ছে নাম, একটা শর্ট নাম আর একটা কন্ট্যাক্ট নাম্বার। নাম সাপোজ আমি একটা এন্ট্রি করে রাখছি, নামটা হচ্ছে রহিম এন্টারপ্রাইজ দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আর শর্ট নামটা হবে ধরেন রহিম এন্টারপ্রাইজের আর দিয়ে এটা সেভ করেছি। এরপরে আমরা হচ্ছে যাব নিউ প্রোডাক্ট রিসিভ। নিউ প্রোডাক্ট রিসিভে গেলে এখানে বাই ডিফল্ট একটা অটোমেটিক্যালি একটা মেমো নাম্বার আসবে, তারিখটা ডিফল্ট, ব্র্যান্ড নেমটা হচ্ছে আপনার কোম্পানির নাম, এবং চাইলে আপনি আদার্স অন্য কোনো নামও অ্যাড করতে পারেন। যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসে থাকেন তাহলে সেটা দিতে পারেন। এখানে যে সাপ্লায়ার নামটা আপনি এন্ট্রি করেছেন পূর্বে সেই সাপ্লায়ার নামটা চলে আসবে। তারপর আমরা নিউ দেব, নিউ দিয়ে এখানে ডিজাইনার ডিজাইন কোড থাকবে। ডিজাইন কোড যদি আমি ডিজাইন কোডের এগেনস্টে ছবি চেঞ্জ করতে চাই বা ছবি সেভ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এখানে ডিজাইন কোডটা লিখতে হবে, ডিজাইন কোডের নামটা লিখতে হবে, ইমেজটা সার্চ করতে হবে, ইমেজটা সার্চ করে সেভ দিলে এইখানে ডিজাইনের এগেনস্টে ছবিটা সেভ হয়ে যাবে। আর ডিজাইনের আপাতত কোনো ছবি যদি যে সেভ না করতে চাই তাহলে আমরা একটা বাই ডিফল্ট একটা 001 যেটা কোনো ছবি নাই, মানে নো ইমেজ আছে, এটা সেভ করে রাখছি। আচ্ছা, এবার প্রোডাক্টের নামটা অবশ্যই আপনার এই জায়গাটায় এই লিস্টটা রাখতে হবে বা থাকতে হবে, নাহলে পরবর্তীতে এটা ইফেক্টটা অন্য জায়গায় পড়বে আর কি। প্রোডাক্টের নাম ক্যাটাগরি দিলাম শার্ট, বা এটা শাড়িও হতে পারে, সাপোজ শাড়ি, SHARI শাড়ি ধরলাম, সিল্ক শাড়ি, SILK সিল্ক শাড়ি, শাড়ি, সেভ দিলাম। আচ্ছা, তাহলে আবার আসি আগে, সিল্ক শাড়ি 100% কটন বা জর্জেট যেটা হয় সেটা লিখবো। সাইজটা শাড়ির তো কোনো সাইজ নাই, তাহলে অল দিয়ে রাখলাম। কালার যদি থাকে কালার লিখতে হবে, নাহলে মিক্সড লিখে রাখলাম। খেয়াল রাখতে হবে কোনো ঘর ফাঁকা রাখতে পারবো না। কোয়ান্টিটি লিখলাম ধরেন সাপোজ 20টা বা 40টা। পারচেস প্রাইস দিলাম 1200 করে, সেল প্রাইস মনে করলাম 4500, সেভ দিলাম। আচ্ছা, এবার শাড়ি ধরেন আরও অন্য কালারের শাড়ি হতে পারে বা অন্য শাড়ি হতে পারে, এখানে তখন আমরা এটা নিউ দিয়ে জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এই উপরের ঘরগুলো সব ফিল্ডগুলো পূরণ হয়ে যাবে। তখন আমরা যদি সিল্ক শাড়ি জায়গায় যদি অন্য শাড়ি হয় সেটা আমরা সিলেক্ট করব, করে যেটা চেঞ্জ করার সেটা চেঞ্জ করব, করে সেটাও সেভ দিয়ে দেবো। আচ্ছা, এখানে থাকলো যদি সব কিছু সেভ দেওয়ার পরে টাকার ফিগারটা খেয়াল করতে হবে। বাই ডিফল্ট পুরো টাকাটা পেমেন্টে থাকবে, যদি কোনো ডিসকাউন্ট থাকে তাহলে সেই ডিসকাউন্টটা লিখে দিতে পারবেন। আর যদি ডিউ থাকে তাহলে আপনি টাকার ফিগারটা অবশ্যই মনে করেন আপনার এখানে 45 করলেন, তাহলে এখানে 5,000 টাকা ডিউ। এটা মেনটেন করতে হবে এই কারণেই, কারণ এটার উপরে এই যে রহিম এন্টারপ্রাইজের নামে একটা হচ্ছে লেজার খাতা তৈরি হয়ে যাবে, লেজার অপশন রানিং হয়ে যাবে। এখন যদি ডিউ না থাকে তাহলে আপনি পুরোটা পেমেন্ট করে দেবেন, ডিউ থাকলে ডিউটা অবশ্যই লেজার খাতায় এন্ট্রি হয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে আমরা এটা কনফার্ম করব। দিলাম কনফার্ম, সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, কনফার্ম হয়ে সেটা এক্সিট হয়ে গেলাম। আচ্ছা, এবার আমি যে বারকোডটা প্রিন্ট করব, বারকোডটা প্রিন্ট করার জন্য চলে যাব বারকোড প্রিপারে যেয়ে এইখানে আমরা যে অর্ডার নম্বরটা বা মেমো নম্বরটা ছিল সেটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এই যে এখানে এই যে শাড়ি সিল্ক, তাহলে আমরা যেটা প্রিন্ট করব সেখানে ক্লিক করব। মনে করেন এই শাড়িটা আমরা প্রিন্ট করব, করে তারপর প্রিন্টেড প্রিপেয়ার বারকোড এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পরে এই বারকোডটা প্রিন্ট করার জন্য রেডি হয়ে থাকবে। বারকোড রেডি হওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব, প্রিন্ট করে ট্যাগগুলো যথাসময়ে যেভাবে আমরা বারকোডে লাগাই সেভাবে লাগিয়ে দেব। আচ্ছা, আমরা যে প্রোডাক্টগুলো ইন করেছি সেইগুলো আমাদের
করতে হবে কি পুরোটা আবার শপের নামে চালান করতে হবে। আচ্ছা আচ্ছা আমরা যে বারকোডটা রেডি করলাম শাড়ির, সেই বারকোডটা এখন চাচ্ছি যে আমরা শোরুমে এটা চালান করে দেবো। এইটা কিন্তু এখন আমাদের দেখেন এখানে দেখবেন যে স্টোরের যে আছে, স্টোরে কিন্তু রিজার্ভ হয়ে আছে দেখবেন। এই দেখেন এইটা যে খেয়াল করেন শাড়ি, এই যে যেটা এখন আমরা করলাম এই শাড়ি, যেটার বারকোড হচ্ছে 2000003, এই বারকোডের 40 পিস কোয়ান্টিটি আমাদের এটা ওয়্যার হাউসের বা স্টকে এটা জড়ো হয়ে আছে। এটা কিন্তু এখন শোরুমে সেল করার জন্য প্রস্তুত হয় নাই। তাহলে এটাকে আমাদের শোরুমের নামে একটা চালান করতে হয়, শোরুমে সেল করার জন্য, রেডি করার জন্য। শোরুমটাকে আমরা বাই ডিফল্ট রাখছি হচ্ছে TTG1 নামে, শো দিলাম। আচ্ছা বারকোডটা ছিল হচ্ছে 2000003, এটা আর কোয়ান্টিটি ছিল 40, 40/20 ধরলাম 20টা। এখানে এন্টার মারলে বা বারকোড স্ক্যান করলে এটা চলে আসবে। তারপরে এটাকে আমরা যখন কনফার্ম করব তখন এটা শোরুমে সেল করার জন্য রেডি, মানে শোরুমের নামে চালান হয়ে যাবে আর কি। তো আপাতত এইটুকুই থাক, আপনি এইটুকু প্র্যাকটিস করলে বাকিটা আমরা হয়তো আবার নেক্সটে আবার আপনি বললে আমি পাঠাবো। আসসালামু আলাইকুম।